আমি জানি না কে কাকে ফোন করেছেন। বিজেপিকে তো প্রত্যাখ্যান করবেন বটেই, ওদিকে কার্তিক মহারাজ, এদিকে হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে তো হয়ই না তৃণমূল আমলে। কোচবিহার থেকে শুরু হয়েছে বাংলা ভাষা যাত্রা, আজকে মুর্শিদাবাদ ক্রস করেছে, যাদবপুরে মহামিছিল। দেখলে মানুষের পালস কি বলছে? ইলেকশন তো 3-4 মাসও বাকি নেই। দেখো, আজকে সারাদিন যা হয়েছে পশ্চিমবঙ্গে, আমার মনে হয় না এই মন্দির মসজিদের রাজনীতি কেউ পছন্দ করবে। সাধারণ সংখ্যালঘু মানুষ, তারই বা কতটা লাভ হবে এতে? আবার এবার যারা ঝাঁপিয়ে পড়বে যে তাহলে ও পাথর পুঁতেছে, শিলান্যাস করেছে, আর আমি এবার ভাঙতে যাব, তারাই বা হিন্দু সাধারণ মানুষের কি উপকার করবেন? মানুষ তো এগুলো খেয়াল করেন। জিনিসের দাম, পেট্রোলের দাম কি কমলো ফাইনালি? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কমছে না তো। তা গ্যাসের দাম কমছে না তো, কারেন্টের খরচ কমছে না তো, স্কুল কলেজ হাসপাতালের চেহারা কি আগের থেকে একটু বেটার হলো? না, হচ্ছে না। তাহলে এই রুজি রুটির সমস্যাগুলো আমার জীবনে মিটছে না, আর এদিকে নতুন নতুন নাটক তৈরি হয়ে যাচ্ছে। এটার জবাব আজ নয় কাল মানুষ দেবেনি। আমরা মানুষকে এই বড় মিছিলগুলোর মাধ্যমে আমরা অনুঘটকের কাজ করতে পারি। আমরা মানুষকে কেবল এই বার্তায় নিয়ে যেতে পারি যে ভয় ভেঙে ভোট দিন, এবং কোনো রকম আর্থিক চাপের কাছে তৃণমূল যদি এই পাড়ায় না যেতে তাহলে আমার টোটো চালানো বন্ধ হয়ে যাবে, তৃণমূল যদি এই পাড়ায় না যেতে তাহলে আমার দোকানটা বন্ধ হয়ে যাবে, তৃণমূল যদি এই পাড়ায় না যেতে তাহলে আমার ওই সরকারি প্রকল্প থেকে নাম কেটে দেবে, এই ভয়ের সামনে নতি স্বীকার করবেন না। আপনার জন্য আমরা আছি, এই কথা বলার জন্য আমরা আজকে বাবরি মসজিদের শিলান্যাস হলো রবিবার, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রোগ্রাম ব্রিগেডের মাঠে। তো এই যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আমরা বলছি, এদের থেকে তোমাদের লড়াইটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে না? আমরা তো জানি পশ্চিমবঙ্গে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে বামপন্থীদের এবং বামপন্থীরা সহ সমস্ত যুক্তিবাদী ডেমোক্রেটিক মানুষকে, যারা আধুনিকতার পথ বেয়ে বাংলার মানুষ একরকমভাবে এত বছর ধরে ভেবে এসেছিলেন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, এটা পুরোটা পিছন দিকে মানুষ থেকে বাঁদরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ডিজাইন করা হয়েছে। আমরা তো জানি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস বিজেপিকে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ওদেরকে ফ্রন্টে এনে লড়বে, সেদিন থেকেই এটা পরিষ্কার ছিল যে সাম্প্রদায়িক রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে তার চাষজমি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে বামপন্থা রুজি রুটির লড়াইকে পিছন দিকে ধাক্কা মেরে দেওয়ার জন্য। তারপরেও বহু বছর পর্যন্ত তাকে আটকে রাখা গেছিল। এখন তারা খানিকটা মাথা তুলেছে। তবে আমার মনে হয় বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিজেপিকে তো প্রত্যাখ্যান করবেন বটেই, তৃণমূল যে আসলে এই সাম্প্রদায়িক টেনশন থেকে ফায়দা নেয় এটাও মানুষের কাছে পরিষ্কার হবে, এবং তৃণমূলও যা সবক শেখার আগামী ভোটে শিখবে। হুমায়ুন কবির কাজে তো স্বীকার করে নিয়েছেন গত লোকসভা নির্বাচনে ওনার উপরেই দায়িত্ব দিয়েছিল মুর্শিদাবাদে অধীরবাবু আর সেলিমদাকে হারানোর জন্য। সকলে জানেন এই কথা। ওদিকে কার্তিক মহারাজ, এদিকে হুমায়ুন কবির, তারপর দুজনে মিলে দাঁত কেলিয়ে বাইরনের দুপাশে ছবি তুললো, সেটাও আমরা দেখেছি। তাই এই তো হয়, সমস্ত ব্র্যান্ডের দাঙ্গাবাজরা একে অন্যের সাথে যোগাযোগ রাখে এবং তারা প্ল্যান করে আজকে রাতে তুই ওই পাড়ায় গন্ডগোল পাকা, সেটা ধরে নিয়ে কালকে সকালে আমি এই পাড়ায় গন্ডগোল পাকাবো। এটা পরিকল্পনা করে দাঙ্গাবাজরা কোনো দিন কোনো ধর্মের ভালোর জন্য এই কাজ করে না। তারা একেবারে সাম্প্রদায়িক টেনশন, পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে তারা সাম্প্রদায়িক টেনশন তৈরি করে যাতে মানুষে মানুষে ভাগাভাগি করে কারুর না কারুর লাভ হয়। হুমায়ুন কবির বলছেন মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন জোটের জন্য। আজকে যে শক্তি প্রদর্শন করলেন বেলডাঙ্গা, ভরতপুর, এই 3 থেকে 4টে বিধানসভা যথেষ্ট শক্তি কিন্তু রয়েছে। তোমরা কি জোটের মধ্যে? আমি জানি না কে কাকে ফোন করেছেন, কি বলেছেন। সেলিমদা কি উত্তরে কিছু বলেছেন? সেলিমদা উত্তরে কিছু বলেননি। তাহলে সুতরাং হুমায়ুন কবিরের ঠেকা নেওয়া আমার কাজ নয়। আমার পরিষ্কার যেটা বলার সেটা হচ্ছে যে এই মন্দির মসজিদের রাজনীতি বাংলার ভালো করবে না, এইটুকু বোঝা যায়। যে লোক 19 সালে বিজেপির হয়ে দাঁড়িয়ে আবার 21 সালে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম দলবদল করেছে, সেই লোক সম্পর্কে সামগ্রিকভাবে জনমানসে যা প্রতিক্রিয়া হওয়া উচিত তাই আছে, থাকবে। এখন লোকাল কিছু ইকুয়েশন কি আছে না আছে এগুলো সময় বলবে। হুমায়ুন কবির যে দোষে সাসপেন্ড হলেন মসজিদ তৈরি করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দির উদ্বোধন করেন, একই দোষ মুখ্যমন্ত্রী। আমি তো বলছি বারবার যে মন্দির মসজিদের রাজনীতিতে ঢুকিয়ে দেওয়াটা বাংলার রাজনীতিকে এবং তৃণমূলের সাসপেনশন, এটা সবথেকে বড় ব্লাফ। তুমি আরাবুল ইসলামকে সাসপেন্ড হতে দেখেছিলে, তুমি পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড হতে দেখেছো, এরকম তুমি বিভিন্ন লোককে সাসপেন্ড হতে দেখেছো। আবার তারা সুন্দর সমহিমায় তারা আবার ফিরে আসে, আলো করে ফিরে আসে। সুতরাং ওটা একটা ঠিক আছে আইওয়াসের এর জন্যে,
এখন এইটা দেখতে হবে যে এটার মধ্যে অন্য কোনো নকশা আছে কিনা। এই যে হুমায়ুন কবিরকে তৃণমূল বের করে দিল, সে বেরিয়ে একটা নতুন দল খুলে ফেললো, দল খুলে সে এখন ওখানে একটা ধর্মীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হচ্ছে তাতে। এতে করে আলটিমেটলি গিয়ে কার কতটা লাভ হবে এবং রুজি রুটির লড়াইয়ের কতটা সুবিধা হবে, আমার এই নিয়ে সংশয় আছে তো বটে। তোমরা যে কথা বলছো বাংলা বাজার যাত্রা চলছে, তো মানুষের পালস কি বলছো? বিধানসভার আগে তোমাদের দিকে মানুষের সমর্থন? আমি রুজি রুটির লড়াইয়ের দিকে মানুষ আগ্রহ ফেরাচ্ছেন এইটুকু বলতে পারি। বাকিটা নির্বাচনের লড়াই, যেভাবে লড়বো আমরা। আর নির্বাচনের লড়াই ভারতে আজকের দিনে ভারতেও খুব ফেয়ারলি হয় না, পশ্চিমবঙ্গে তো হয়ই না তৃণমূল আমলে। সুতরাং সেই অবস্ট্যাকলগুলো পেরোতে হবে। ভোটের দিন কিভাবে নার্ভ ধরে রেখে লড়া যায়, ভোটের আগে পুলিশ গুন্ডা সব লেলিয়ে দেওয়া হবে বিরোধীদের মনোবল ভাঙতে, সেটা কিভাবে লড়া যায়, এগুলো দেখতে হবে। কিন্তু আমি অ্যাজ অফ নাও বলতে পারি মানুষ রুজি রুটির, জীবন জীবিকার প্রশ্নের দিকে মানুষ আরও অনেক বেশি আগ্রহ বাড়ছে মানুষের। আর জি কর বলো, এই মন্দির মসজিদ গিরি বলো, একটা যে দুটো দলের মধ্যে একটা বোঝাপড়া আছে এটা মানুষ বুঝতে পারছেন, এইটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজ্যের সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে।